নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। রোজ কিছু নতুন হোক, এই কথা মাথায় রেখেই আমরা রোজ দুপুর 3টের সময় নতুন নতুন ভিডিও পাবলিশ করে থাকি আমার এবং আপনার দুজনের জন্য। মিথ্যে বলবো না, আমার জন্য নিশ্চয়ই। আপনারা যে পরিমাণ ভালোবাসা আমায় দিয়েছেন, সেই লোভ বা আশায় আমি ভিডিও ছাড়া বন্ধ করতে পারিনি। তাই আপনাদের ভালোবাসা আগামী দিনেও আমার একান্তভাবে কাম্য থাকবে। চলুন আজ আরও সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। একদম সহজ, কিছু বাড়িতে থাকা উপকরণেই তৈরি হবে। নিলাম 500 গ্রাম গরুর দুধ, নিয়ে নিলাম 1/3 কাপ চিনি, আর নিলাম কয়েক চামচ গুঁড়ো দুধ। এটা ইচ্ছে মতো, আমি এখানে 3 টেবিল স্পুন মতো নিয়েছি। এখন চিনি, গুঁড়ো দুধ এবং দুধ সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসে বসানোর আগেই। এরপর 1/3 কাপ মতো পাউরুটির গুঁড়ো, পাউরুটিটা আগের থেকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, মানে একটা পাউরুটির স্লাইস নিলেই যথেষ্ট। তবে আপনারা কিন্তু এখানে না চাইলে বা আর একটু কম করেও ব্যবহার করতে পারেন, দুধের পরিমাণ যেমন হবে তেমনটা। এই দুধ দিয়ে আজ তৈরি করছি আমরা রসমালাই। আমি এখানে 1/3 কাপ করে 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। আমি প্রথমেই দিয়ে দিলাম বেকিং পাউডার, আর বেকিং সোডা যদি মনে হয় দেব না তাহলে নাও দিতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 চামচ ঘি দিলাম, আর দিলাম একটা ডিম। ডিমটা কিন্তু একটা পুরোটাই লাগতো না, যদি আগে আমি অন্য একটা পাত্রে ভেঙে রাখতাম বা একটু একটু করে মেশাতাম তাহলে পুরোটা দেওয়ার দরকার লাগতো না। এখন দেখুন মিশ্রণটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এবার কি করণীয়? এখন আরও খানিকটা গুঁড়ো দুধ দিতে হবে, আর না হলে একটু কর্নফ্লাওয়ার বা একটু ময়দার ব্যবহার করতে পারি। ফ্লেভারের জন্য এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স জাস্ট 1 ড্রপ দিয়ে দিলাম। এবার সব কিছু একটু মাখিয়ে নিচ্ছি। আমি এখানে এই মিশ্রণটাকে এখনই আর কোনো কিছু দেব না, কতটা টাইট হয় সেটার জন্য অপেক্ষা করব। এখন এটাকে আমি একটু রেস্টে রাখবো। রেস্টে রাখার ফলে অনেক সময় দেখা যাবে যে এই মিশ্রণটা শক্ত হয়ে গেছে। আমি প্রথমে একটু হাতে তেল লাগিয়ে বা ঘি লাগিয়ে দেখে নেব যে এই মিশ্রণটা ঠিকঠাক বলের মতো তৈরি করতে পারছি কি না। ঠিক এমনটা হচ্ছে, তাই আর একটু কিছু ব্যবহার করব এর মধ্যে। আমি এখানে দিয়েছিলাম আরও 1 চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দিকে দুধের মিশ্রণ যেটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ফুটে উঠেছে, আর এই ফুটন্ত অবস্থায় আমাদের যে বলগুলো তৈরি করলাম গুঁড়ো দুধের, সেই বলগুলোকে ছাড়তে হবে। এখন দেখুন দুধটা কতটা ঘন হয়েছে, যেহেতু আমরা পাউরুটির গুঁড়োটা মিশিয়ে দিয়েছিলাম সেই কারণে। এবার বলগুলোকে এক একটা করে ছেড়ে দেব। একটা থেকে একটা একটু দূরে দূরে ছাড়বেন, কারণ ফোড়লার জন্য ফুলে উঠবে সেই জায়গাটুকু দিতে হবে, নচেত কিন্তু একটার সাথে একটা জড়িয়ে যেতে পারে। তাই একটু দূরে দূরে দেওয়ার চেষ্টা করবেন। গ্যাসের আঁচ একদম মিডিয়ামে আছে এই মুহূর্তে, কমিয়ে দেবেন না কোনোভাবেই। একটু পর পর বলগুলো দিতে থাকবেন, দেখবেন একটা করে বল ফুলে উঠছে আর আরও একটা বল দেওয়ার জন্য জায়গা তৈরি হচ্ছে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই বলগুলো দেখবেন একদম রসগোল্লার মতো ফুলে উঠেছে। আর দুধটা ফুটতে ফুটতে এমনটা ঘন হয়েছে। যদি মনে হয় রসমালাইটা ঘন করব না, সেক্ষেত্রে আমরা পাউরুটির ব্যবহারটা বন্ধ করে দেব। তাহলেই দেখা যাবে দুধটা ঠিকঠাক আছে এবং একদম গাও মাখো মাখো হয়ে যাচ্ছে না ব্যাপারটা। এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম খুব সাবধানেই, যাতে ভেঙে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। গ্যাসের আঁচ বন্ধ করে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে, বা যেটাই আপনি পরিবেশন করবেন সেটার মধ্যেও এটাকে তুলে নিতে পারেন সরাসরি। এরপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে এটা পরিবেশন করবেন একদম ঠান্ডা ঠান্ডা। কি কেমন লাগলো বলুন দেখি? গুঁড়ো দুধ, 500 গ্রাম দুধ, আর সামান্য কয়েকটা উপকরণ যেগুলো আমাদের সকলের বাড়িতেই কিন্তু থেকেই থাকে। তাই এই সমস্ত উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আমাদের আজকের এই রসমালাইটা। ভালো লাগলো কি রেসিপিটা? হ্যাঁ, নিশ্চয়ই
ভালো না লাগলে এতক্ষণ পর্যন্ত ভিডিওটাতে আপনি থাকতেন না। তাহলে চলুন ঝটপট এবার একটা কমেন্ট করে দিন দেখি, কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, কোন টিপসটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো নাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।